নমস্কার প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। প্রতি রাজ্যে এসআইআর ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। তো এসআইআর কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কোথায় পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সব বিস্তারিতভাবে আপনাদেরকে আমি বলবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনার যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হলো এসআইআর ফর্ম। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন? আপনাদেরকে কোনো চিন্তাই করতে হবে না। সরকারি দপ্তর বিএলওআর আপনাদের বাড়িতে এই ফর্মটি দিয়ে যাবেন। ঠিক আছে, এই ফর্মটি দুটি ফরম্যাটেও আছে, ইংলিশেও আছে, বাংলাতেও আছে। তো আপনাদের অফিসার যে বাংলা বা ইংলিশ যে ফর্মটি দিয়ে যাবেন সেই হিসাবে আপনারা ফর্মটি ফিল আপ করে দেবেন। ঠিক আছে, সেই ফর্মেটে ফিল আপ করে দেবেন। তো আমরা দেখি ফর্মটি কিভাবে ফিল আপ করবো। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, সেভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। ওকে, তো ফর্মের উপরিভাগে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এইখানে থাকবে আপনার ভোটার নাম, এপিক নম্বর, ঠিকানা এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরেরটাতেও সিরিয়াল নম্বর, পার্ট নাম, বিধানসভার নাম, রাজ্য এটাও লেখা থাকবে। তবে এখানে একটি বারকোড থাকবে। তারপরে ভোটার কার্ডের ফটো, আপনার যে ভোটার কার্ডের ফটো আছে সেই ছবিটি এখানে প্রিন্ট করা থাকবে এবং তার ডান সাইডের ফর্মটিতে ছকটিতে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাতে হবে। ঠিক আছে, এবার আমরা আছি নিচের ছকে। এখানে আছে দেখুন ডেট অফ বার্থ, আপনার জন্মর তারিখ। ঠিক আছে, আপনার জন্ম তারিখ যে ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। তারপরে আছে আধার নাম্বার, আপনার নিজের আধার নাম্বারটি এখানে সুন্দরভাবে দেখে লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনার অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি দেবেন। ওকে, তারপরে ফাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নাম, তারপর বাবার ভোটার কার্ডের এপিক নাম্বার। ঠিক আছে, তারপর আপনার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর মায়ের নাম লিখে দেবেন। তারপর মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বারটি এখানে সুন্দরভাবে লিখে দেবেন। ঠিক আছে, তার সাপোর্টস নেম, মানে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা লিখবেন, আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর নামটা লিখবেন। আপনি যার নামটা লিখবেন নিচে তার ভোটার কার্ডের এপিক নাম্বারটি লিখে দেবেন। ঠিক আছে, এই ছকটি বুঝতে পারলেন। এই ছকটিতে 2025 সালের ভোটার লিস্টের অনুযায়ী এই ছকটি আপনি পূরণ করবেন। ঠিক আছে, প্রথমে ডেট অফ বার্থ, তার আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার, এইগুলি আপনি সুন্দরভাবে দেখে লিখে দেবেন। ঠিক আছে, আসল বিষয়টি হচ্ছে এখানে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা এই ছকটি পূরণ করবে। ঠিক আছে, আর যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তারা এই ডান সাইডের ফর্মটি ছকটিতে পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা কিভাবে এই ছকটিতে এই ফর্মটি ফিল আপ করবে এইভাবে। ঠিক আছে, প্রথমে আপনারা যা 2002 সালের নাম আছে তার নিজের নাম লিখবে, তারপরে নিচের ভোটার কার্ডের নাম্বার, তারপর বাবার নাম বা মায়ের নাম। ঠিক আছে, আপনাদের ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে যে সম্পর্কটি আছে, আত্মীয়ের সম্পর্কটি বাবা থাকলে বাবার নাম লিখবেন, মায়ের নাম থাকলে মায়ের নামটা লিখবেন, তার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে। ঠিক আছে, তারপরে জেলার নাম, মানে ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা লিখে দেবেন, স্টেট আপনার রাজ্যের নামটা লিখে দেবেন, তারপরে বিধানসভার নামটি আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপরে নিচে দেখুন বিধানসভার নম্বর, বুথ নম্বর আর সিরিয়াল নম্বর। এটা আপনি কোথা থেকে পাবেন? এটি আপনি পেয়ে যাবেন আপনার 2002 সালে ভোটার লিস্টটি বার করবেন,
ভোটার লিস্টটি বার করার পর দেখবেন এখানে উপরে দেখে নেবেন লেখা আছে 267 হাউসগ্রাম বিধানসভা নির্বাচন ক্ষেত্র। ঠিক আছে, এইটি হলো তাহলে বিধানসভার নম্বর 267 আর অংশর জায়গায় এই 17, তাহলে অংশ 17 আর সিরিয়াল নাম্বার জায়গায় ক্রমিক নম্বর জায়গায় এই অংশগুলি লিখে দেবেন 1 2 3। আপনার যে নাম্বারে আপনার নামটি আছে সেই নাম্বারটি লিখে দেবেন। 2 নাম্বার যদি থাকে আপনার সিরিয়াল নাম্বারে তাহলে 2 নাম্বারটি লিখে দেবেন, 3-এ থাকলে 3, 100 থাকলে 100, যেটা থাকবে সেটাই লিখে দেবেন। বেশ, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারলেন বিধানসভা নম্বর, বুথ নং আর সিরিয়াল নং কোথায় পাবেন, তো এখানে লিখে দেবেন। এবার যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবে, তারা ডান পাশে ফর্মটি ফিল আপ করে দেবে। 2002 সালে যাদের ভোটার কার্ড লিস্টের নাম নেই তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তাদেরকে এই ডান সাইডের ছকটিতে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ধরে নিন এই 2002 সালে আপনার নাম নেই, আপনার বাবার নাম আছে, তাহলে সেই হিসাবে এই ফর্মটি কেমনভাবে ফিল আপ করবে। প্রথমে এখানে লিখে দেবেন আপনার বাবার নাম। ঠিক আছে, তারপরে আপনার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বারটি এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপর রিলেটিভ নেম মানে আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, তাই রিলেশনশিপ এখানে কি লিখবেন, যদি আপনার বাবার নামটা প্রথমে লিখেন তাহলে এখানে আপনার পিতা লিখে দেবেন, সম্পর্কের জায়গায় আপনি পিতা লিখে দেবেন। ঠিক আছে, আর ডিস্ট্রিক্ট মানে জেলার নাম, স্টেট রাজ্যের নাম আর বিধানসভার নাম। ওকে, এইখানে যদি উদাহরণস্বরূপ এই বাবার জায়গায় যদি আপনার দাদুর নামটা লিখতেন তাহলে দাদুর নামটা লিখে তার ভোটার কার্ডের এপিক নম্বরটি লিখে দিতেন, তারপরে সম্পর্কের জায়গায় কিন্তু দাদুটা লিখতে হতো আপনাকে। ওকে, বুঝতে পেরেছি। এবার পরপর ডিস্ট্রিক্ট, স্টেট আর বিধানসভার নাম আপনি লিখে দেবেন, তারপরে বিধানসভার নম্বর, বুথ নম্বর আর সিরিয়াল নম্বরটি লিখে দেবেন। এই দুটো ছকটি আপনার 2002 সালের লিস্টে যেমন ভাবে আছে সেইভাবেই আপনাকে এই ছকটিতে লিখতে হবে। ঠিক আছে, 2002 সালের লিস্টে যদি নাম থাকে তাহলে আপনি এই বাঁ সাইডে ফর্ম ছকটিতে ফিল আপ করবেন, আর যদি না থাকে তাহলে ডান সাইডে ফর্ম ছকটি আপনাকে ফিল আপ করতে হবে, যে কোনো একটি ছক ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনি দেখে দেখে সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করে দেবেন। তারপরে নিচে চলে আসুন, সিগনেচার। ঠিক আছে, এইখানে আপনাকে সই করতে হবে, যদি সই করতে পারেন তো, না হলে আপনার বাঁ হাতে বুড়ো আঙ্গুল এখানে টিপ সই দিয়ে দেবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে যেদিন সই করবেন সেই দিনেই আপনাকে ডেটটা দিতে হবে এবং তারপরে বিএল এর সই করবেন, তারপর এই ফর্মটি নিয়ে যাবে। দুটি ফর্ম আপনাদেরকে দেবে, দুটি ফর্মই আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন এবং দুটি ফর্মটিতেই ছবি চেটাবেন এবং তাতে বিএলআর অফিসার সই করবেন। একটি ফর্ম আপনাদেরকে আপনারা রেখে দেবেন স্লিপ হিসাবে বা প্রুফ হিসাবে, আর একটি ফর্ম ওনারা নিয়ে যাবেন। ঠিক আছে, এই সময় আপনাদের কোনো জিরক্স কপি লাগবে না। ঠিক আছে, কোনো কাগজপত্র আপনাদের জমা নেবে না, আপনারা শুধু ফর্মটি ফিল আপ করে দেবেন, ওনারা নিয়ে চলে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ, যদি আপনাদের কোথাও অসুবিধা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আরো বিস্তারিত আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে আপনাদের বন্ধুরা জানতে পারে ফর্মটি কেমনভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।